বাংলা প্রায় ৭০,০০০ টাকার কি বাজার করেছি আর কোথায় থেকে বা সে বাজারগুলো করেছি। জীবনে প্রথমবার এত বড় রিসিট নিয়ে এসেছি। কোথায় থেকে সবকিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। যারা আমার প্রতিদিনের ভিডিও দেখেন, এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি কলেজে ক্লাস শেষ করে চলে গিয়েছি গোগো মার্কেটে। গোগো মার্কেট থেকে বাজার করে বাসায় এসে নাস্তা খেয়ে সকাল 11টায় বের হয়ে গিয়েছি বাকি বাজারগুলো করার জন্য। যেহেতু আর কিছুদিন পরে রোজা, তাই রোজার আগে চেষ্টা করেছি সব বাজার একসাথে করে আনতে, তাহলে রোজার সময় কষ্টটা কম হবে। তাই এখন চলে যাচ্ছি রেস্টুরেন্ট ডিপোতে। এখানে যেতে আমাদের বাসা থেকে প্রায় 25 মিনিটের মতো সময় লাগবে। আগে দূরের কাজটি শেষ করে তারপর বাসার আশেপাশে যেসব জায়গায় যেতে হবে সেসব জায়গায় যাব। আর দেরি করে গেলেও রাস্তায় অনেক জ্যাম পড়ে যাবে, তাই তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসলে ভালো। আর দেখুন আকাশটা কেমন কালো হয়ে আছে, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে। আর এখানে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটির সামনে থাকে। আর এই সাইন যেখানে থাকে সেখানে স্পিড লিমিট থাকে 20। যদি আপনার স্পিড লিমিট এর থেকে বেশি থাকে তাহলে কিন্তু জরিমানা গুনতে হবে। সেটা দিনে কিংবা রাতে সবসময় এই স্পিড লিমিট মেনে চলতে হবে। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি রেস্টুরেন্ট ডিপোতে। এই দোকানে প্রথমেই ঢুকতে তাদের মেম্বারশিপ কার্ড স্ক্যান করে ঢুকতে হয়। কার্ডটি স্ক্যান করে দেখছিলাম আমাদের কি লাগবে সেটাই নিয়ে নিচ্ছি। এখানে দেখছিলাম টমেটো লাগতো রোজার মাসে, কিন্তু এতগুলো নিলে তো খাওয়া যাবে না, বেশিরভাগই নষ্ট হয়ে যাবে, তাই আর নিলাম না। আর এদিকে দেখছিলাম পেঁয়াজগুলো অন্য সময় আরেকটু বেশি দাম থাকে, কিন্তু আজকে দামটা একটু কম ছিল। আবার শুনছিলাম সামনে আরো দাম বেড়ে যাবে। আর রোজার মাসে তো এমনি অনেক বেশি পেঁয়াজ লাগে, তাই 2 বস্তা পেঁয়াজ নিয়ে নিলাম। তারপর নিয়ে নিয়েছি 1 বস্তা আলু। যদিও এর অর্ধেক আলু খাওয়া হবে আর বাকি আলুগুলো পচে যাবে, কিন্তু দামটি এখানে অনেক কম অন্যান্য দোকানের তুলনায়, তাই 1 বস্তা নিয়ে নিলাম। তারপর কুলার সেকশনে আমি যাইনি, কারণ ইনায়া আমার সাথে আছে। এর জন্য আমার হাজবেন্ড গিয়ে নিয়ে এসেছে আর আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছে। কুলার থেকে নিয়ে এসেছে 1 বক্স চিকেন লেগ পিস, যেখানে 40 এলবি থাকে। আর এখান থেকে নিয়ে নিয়েছি 1 বক্স তেলাপিয়া। যদিও আমরা চিকেন ব্রেস্ট পিস নিতাম, কিন্তু ওই দিন স্টকে ছিল না, এ কারণে আর নেওয়া হয়নি। আমার কথার পাশাপাশি এই সময় আপনারা মাঝে মাঝে ইনায়ার শব্দ শুনতে পাবেন, কারণ ও আমার সাথে আছে আর আদো কথা বলতে চায়। এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে। যাই হোক, রেস্টুরেন্ট ডিপোর বাইরে দেখছিলাম কি নেওয়া যায়। এখানে দেখুন কতটা কিউট ছোট্ট একটি জার, এটাকে চাইলে তেলের বোতল হিসাবেও ব্যবহার করা যাবে। এর আগে যদিও আমি নিয়েছি, তাই এটা নিলাম না। আর এখানে দেখছিলাম অনেক স্পেশাল ছাড় দিয়েছে রোজা উপলক্ষে। আর এখান থেকে বড় সাইজের একটি স্টিলের বল নিয়ে নিয়েছি, কারণ রোজার সময় আমরা বাঙালিরা মুড়ি মাখানো না খেলে তো হয় না। আর যখন সবাইকে দাওয়াত দিই, এত বড় বল আমার বাসায় নেই, তাই বড় বল নিয়ে নিয়েছি। আর ছোট একটি বাটি নিয়ে নিয়েছি, যেটা ইনায়ের খুব পছন্দ হয়েছে, তাই ওটা রেখে আসতে পারলাম না। আর আমরা সবসময় এই রয়্যাল চালটি খাই, তো এখান থেকে 2 বস্তা চাল নিয়ে নিয়েছি। আরো অনেক কিছু নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আদা, রসুন, চিনি, খেজুর, ধনিয়া পাতা, সবকিছু আসলে ভিডিও করে দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আপনাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি কি নিয়েছি। আর দেখুন কত বড় রিসিট পেয়েছি, আর আমাদের টোটাল বিল এসেছে $216। এখন এবার সব কিছুকে গাড়ির ডিকিতে উঠিয়ে নিতে হবে। তারপর চলে গিয়েছি ইমরানস মার্কেটে। এখান থেকে বেসিক্যালি কিনবো হচ্ছে দেশি মাছ। এখানে সব ধরনের দেশি মাছ আছে, তাই এখান থেকে নিয়ে নিয়েছি একটি রুই মাছ, একটি ইলিশ মাছ আর ছোট চিংড়ি মাছ। দেখুন মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে, তাই এখান থেকে 1 প্যাকেট ছোট চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। এই মাছগুলো এতটা মজাদার কি আর বলবো। আর প্রথমবার দেখলাম এখানে মাগুর মাছও পাওয়া যায়, কিন্তু আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করার পর বললো খাবে না, তাই আর নিলাম না। আরেকটি মজার মাছ দেখতে পেয়েছেন ভিতরে, চিতল মাছ। এই মাছও যে ফ্রোজেন পাওয়া যায় তা ভাবা যায়। আর দেখুন এখানে রয়েছে ফ্রোজেন মিষ্টি, যেটা দেখে তো আর আমার হাজবেন্ড লোভ সামলাতে পারেনি, তাই ওর জন্য নিয়ে নিয়েছি একটি ফ্রোজেন মিষ্টি। এর আগে আমি কখনো দেখিনি ফ্রোজেন পিঠাও পাওয়া যায়, তাও আবার চিতই পিঠা, ভাবা যায়। আর দেখুন ফলের সেকশনে এসে কত বড় বড় এক একটি অ্যাভোকাডো, আর পাশেরগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন এই অ্যাভোকাডোটি কত বড়। এখান থেকে তেমন কিছুই নিচ্ছি না, তবে আমাদের দেশীয় চম্পা কলার মতো দেখতে একটি কলার ছড়া দেখেছি, তা নিয়ে নিয়েছি একটি। আর দেখুন এদেশেও কিন্তু কোয়েল পাখির ডিম পাওয়া যায়, আর এখানে ছিল হাঁসের ডিম। দেখছিলাম কি পরিমাণ দাম, আমাদের এখানে তো এখন ডিমের দাম অনেক বেশি, আর এমনি আমার খাওয়া হয় না, তাই আর নিলাম না।
আর মশলা সেকশন খুঁজে খুঁজে দেখছিলাম কোনো কিছু দরকারি লাগবে কিনা, বা তাদের এখানে নতুন কি কি মশলা উঠানো হয়েছে যেটা হয়তো পরবর্তীতে আমার লাগতে পারে, তাই দেখে নিচ্ছিলাম। তারপর এখান থেকে বাজার করে চলে গিয়েছি তাদের অন্য দোকানে, কারণ তাদের এই দোকানে মাছ কাটার মেশিন নেই। এই দোকানে মাছ কাটতে এসে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। যদিও অন্যান্য ইন্ডিয়ান দোকানে তারা অ্যালাউ করে না এই জায়গায় কাটার মেশিনটি ভিডিও করতে, বা আমরাও কিন্তু দেখতে পারি না। আজকে প্রথমবার দেখলাম কিভাবে তারা মাছ কেটে নেয়। তো যারা এসব কাটাকাটির কাজটি করায় এরা বেশিরভাগ হয়ে থাকে মেক্সিকান মানুষ। তো এরা ভালো মতে ইংলিশটি তেমন বুঝতে পারে না। তো উনি আমাকে ইশারা দিয়ে বুঝাচ্ছে কি পরিমাণ সাইজ করবে না করবে। আমি কথা বলতে বলতে দেখুন উনি পুরো মাছটি লেজ বরাবর সমান করে কেটে দিয়েছে। তো এখানে কেটে নিচ্ছিলাম রুই মাছ। এর আগের বার যদিও কিনে আমি নিজে নিজে কেটে নিয়েছি, যেটা খুব কষ্ট হয়েছে, তাই এবার আর সে সাহসটি করলাম না। এবার নিজে নিজে কাটছি না, মেশিন দিয়ে কেটে নিয়ে যাচ্ছি। ভিডিও করতে করতে ওনাকে বুঝিয়ে না বলার কারণে দেখুন লেজের সাইডে এসে কি অবস্থা করেছে। আর যাই হোক, এখানে কেটে নিয়েছিল ইলিশ মাছটি। সেম প্রসেস আমি দেখিয়ে দিচ্ছিলাম, তারপর উনি কেটে দিয়েছে। উনি খুবই একজন ভালো মানুষ ছিল। দেখুন না মুখে কিরকম হাসি লেগে আছে সব সময়। কথা না বুঝাতে পারলে কি হয়েছে, ইশারা আঙ্গিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিল। জিজ্ঞেস করছিলাম ওনার বাড়ি কোথায়, সেটাই আমাকে অনেকক্ষণ চেষ্টা করে বুঝাতে চেয়েছে, কিন্তু আমি শেষমেশ বুঝতে পারিনি। মাছগুলো অলমোস্ট কাটা হয়ে গেছে, শুধুমাত্র এগুলি প্যাকেট করে এই দোকান থেকে বের হয়ে যাব। এখান থেকে আর কিছুই নেওয়ার নেই। এখান থেকে একটা অফিসে যাব যেখানে একটু দরকারি কাজ ছিল। তখন প্রায় অলমোস্ট 3টার উপরে বেজে গিয়েছে। আর দেখুন এ পর্যায়ে এনে আমার কোলের মধ্যে ঘুমিয়ে গেছে। ছুটির দিনে যখন বাজার করি তখন দেখুন আমার মেয়েটা এভাবে কোলে ঘুমিয়ে থাকে, কারণ অনেক সময় বাইরে থাকতে হয়, এই জায়গায় সে জায়গায় সবকিছু মিলিয়ে বাজার করে নিয়ে আসতে হয়। এই সময় ও বাসায় থাকলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তো, কিন্তু এখন রাস্তায় থাকার কারণে তেমন কিছু খেতেও পারেনি, আর এত ঘুম এসেছে। তো তাই আমি কোলে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। যে জায়গায় কাজটি ছিল সেখানে বেশিক্ষণ দরকার হয়নি, মাত্র 5 মিনিটে কাজ করে চলে এসেছি। ওইখান থেকে চলে এসেছি কস্কোতে, কারণ কস্কোতে কিছু জিনিস লাগবে, এই কারণে শেষে কস্কো থেকে বাজার করে বাসার দিকে রওনা দিব। আমরা আমেরিকায় আসার পরে কস্কো থেকে এই ওলের ভিটামিন সি যে ক্রিমটি আছে সেটা ব্যবহার করতাম, কিন্তু কয়েকদিন যাবৎ কস্কোতে এই ক্রিমটি উঠছে না। তাই প্রথমে ভাবলাম ওলোর এই লাল ক্রিমটি নিব কিনা, পরে ডিসিশন চেঞ্জ করে সিরাবির যে ক্রিমটি আছে সেই ক্রিমটি নিয়ে নিলাম। আর দেখুন এখানে কিন্তু অনেক কিছু ছাড় দিচ্ছিল, কিন্তু কোনো কিছু আমাদের দরকার নেই, তাই আর নিলাম না। আর এখানে এসে দেখুন একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে রোবট, মানে ভ্যাকিউম করার যে রোবট। আর এটা দিয়ে রুম ভ্যাকিউমও করা যায়, আবার মুছাও যায়। দেখে খুব ভালো লাগলো। ইনশাল্লাহ কখনো নিজের বাড়ি হলে একটা নিব। আজকে কস্কোতে আমাদের আসার মূল কারণ হচ্ছে ইনায়ার ডাইপার নেওয়া আর চিংড়ি মাছ নেওয়া। তবে এখানে দেখছিলাম কত বড় বড় কাঁকড়ার লেগ পাওয়া যাচ্ছে, তাহলে বুঝুন কাঁকড়াটি কত দানব হবে। আর অনেকদিন ধরে দেখছিলাম কিছু লবস্টার নিব, কিন্তু যে দাম এগুলির আর নেওয়ার কোনো ইচ্ছেই নেই। তারপর এখান থেকে একটি ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর কস্কোতে মাঝে মাঝে তাদের কোনো ফুডে স্পেশাল ছাড় দিলে এভাবে টেস্টের অপশন রাখে, তাহলে কেউ চাইলে টেস্ট করে যদি তার ভালো লাগে সে নিয়ে নিতে পারে। তো এখানে টেস্ট করছিলাম ড্রাই অ্যাপেল, আমার বেশ ভালো লেগেছে, তবে নিয়ে নিই কে খাবে। তারপর ইনের জন্য একটি ডাইপার নিয়ে নিয়েছি। এবার ডাইপারে কোনো ডিসকাউন্টই ছিল না। আর নিয়ে নিয়েছি এখান থেকে একটি ওষুধ, টাইনানল। এটা হচ্ছে জ্বরের জন্য খাওয়ানো হয়, সবসময় বাসায় রাখার চেষ্টা করি, কারণ কখন যে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে বলা যায় না। তারপর আরো 2-3টা খাবার টেস্ট করেছি। আর ওই দিন এত পরিমাণ টেস্টের অপশন ছিল, সবগুলো একটু একটু করে টেস্ট করছি। কিনলে কিনবো, না কিনলে নাই, খেতে সমস্যা কি। তো ব্রেড দিয়ে যে বাটারটি ছিল এটা খুব ভালো লেগেছে, এখান থেকে নিয়ে নিয়েছি। তারপর এখন চলে যাচ্ছি বিল পেমেন্ট করার জন্য, কারণ এমনিতেই অনেক ক্ষুধা লেগে গেছে, প্রায় 4টার উপরে বেজে গেছে। তাড়াতাড়ি বিল পেমেন্ট করে এগুলি নিয়ে বাসায় চলে এসেছি। বাসায় আসার পর এবার হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, কারণ আমরা যে বাসায় থাকি সেটা হচ্ছে 2য় তলায়। তো এগুলিকে উপরে উঠিয়ে নেওয়া সবচেয়ে বেশি কষ্টকর। প্রথমে এগুলিকে গাড়ি থেকে বের করে এভাবে সিরিয়ালে রেখে দিয়েছি। এখন এখান থেকে একটি একটি করে বাসায় নিয়ে যাব। আর বুঝুন এত ভারী ভারী জিনিসগুলো নিতে যে কতটা কষ্ট, যারা ক্যারি করে তারাই শুধু জানে, কারণ এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই। তারপরে এই যে বাসায় নিয়ে এসেছি, সবকিছু একসাথে গুছিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে প্রায় বাংলা 70,000 টাকার মতো বাজার করেছি, কিন্তু দেখুন তেমন আহামরি কোনো বাজার করিনি, তাও এত টাকা খরচ হয়ে গিয়েছে। এখনো তো বিফ, কাঁচা সবজি, অনেক কিছুই কেনার বাকি। যেভাবে টাকা ইনকাম হয় সেভাবে টাকা খরচ হয়ে যায়। আচ্ছা যাই হোক, এ পর্যন্ত এই ভিডিওটি রাখি আজকে। আল্লাহ হাফেজ।